কি হয়েছে? কি দেখুন না, কি এতবার বললাম যে তোমরা যখন ডিসিশন নিয়েছো যে আমি এই বাড়ির কেউ না, ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি চলে যাবো, কিন্তু কিন্তু আমাকে ছাড়ছি না। তুমি ফুলসজ্জার ঘরে এলে কোত্থেকে? আমাকে এখানে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি। মানে ঐশানী কোথায়? ঐশানী বাপের বাড়ি গেছে। আমি বলে দিচ্ছি, এই কিন্তু দুমুখ লোক, আপনাদের সামনে একরকম আর আমার সামনে আরেক রকম। ছি 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 ভগবান। দাদা দাদা ও কি বলছে? কি বলছে? বিশ্বাস কর বোন, বিশ্বাস করে কি আছে বলো? তোমরা কি আমায় দেখতে পাচ্ছ না? আমার সিঁদুরের অবস্থা, আমার পোশাকের অসভ্য, অভদ্র, ভগবান গো, আমি কোথায় যাবো? তোমার সংসারে আগুন লাগিয়ে দেবো রিকশন, আগুন লাগিয়ে দেবো। ঐশানীদি কোথায়? রিক, ঐশানী কোথায়? ঐশানী বাপের বাড়ি গেছে, কিন্তু বিশ্বাস করো ও যা করছে সব নাটক। ও একটাও সত্যি কথা বলছে না, সব মিথ্যে কথা বলছে ও। সেটা পরে বিচার হবে, আগে বল ঐশানী কোথায়? দিদি, বিমনির ফোন ধরবো? হ্যাঁ ধর। হ্যালো হ্যালো প্রিয়ম, প্রিয়ম তোমরা কোথায়? সংকল্প কোথায়? বৌদি কোথায়? প্রিয়ম চুপ করে থেকো না, শালুকারা ব্যানার্জি কোথায়? উত্তর দাও। আরে প্রিয়ম চুপ করে আছো কেন? বলো তোমরা কোথায়? এই পরিবারের মানুষগুলো কোথায়? কথা বলো প্রিয়ম, চুপ করে থেকো না, বলো কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো, তুমি সব জানো। চোখে দেখতে পাচ্ছ না পরিবারটা কিরকম ভেঙে চুরে যাচ্ছে? কেন বলো তো প্রিয়ম, তোমরা কোথায়? বলো শালঙ্কারা ব্যানার্জি কোথায়? সংকল্প কোথায়? তোমরা কোথায় প্রিয়ম? হ্যালো, আমি ঝিলাম বলছি। আপনি কিন্তু কোনো কথা বলবেন না, আপনি শুধু শুনে যান আর নিজেকে খুব সংযত রাখবেন। শালঙ্কারা ব্যানার্জি এখন আমাদের কাছে। উনি মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন, সমস্ত ওই সুভাষ ব্যানার্জির চাল। উনি শালঙ্কারা ব্যানার্জির টিপছাপ নিয়ে সম্পত্তির এসব যেন করেছেন। আমি তো এত আইনের ঘাটখোট জানি না। কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? খুব সাবধান কিন্তু, সমস্ত কিন্তু ওই সুভাষ ব্যানার্জির চাল। আমি এখন রাখছি, কালকে আমি ফোন করব। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, একটু 19-20 হলেই ওই সুভাষ ব্যানার্জি কিন্তু শালঙ্কারা ব্যানার্জিকে মেরে ফেলবেন। কথা বলছিস না কেন? কি বললো? ওরা কি জানে যে বৌদি কোথায় আছে? এভাবে কি দেখছিস? দেখছি একটা বহুরূপীকে। ঐশানী, তোকে না দাদা ঘেন্না করা উচিত, ঘেন্না করা উচিত। আনফর্চুনেটলি তোকে
তোকে ঘেন্না করতে পারছি না, কিন্তু যদি কোনোদিনও প্রমাণ হয় কি প্রমাণ হবে? শালঙ্কারা ব্যানার্জির অন্তর্ধানের পেছনে শুধুমাত্র তোর হাত রয়েছে। তুই শালঙ্কারা ব্যানার্জিকে মেরে ফেলার চেষ্টা করেছিস, তুই শালঙ্কারা ব্যানার্জির ক্ষতি করার চেষ্টা করছিস। তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম দাদা, খুব খারাপ হবে। ভালো হবে না। ইনভিটেশন কার্ড, পার্টি, শিলাই টেক্সটাইলের নতুন এমডি সুভাষ ব্যানার্জি। ছি ছি দাদা, ছি ছি। হ্যালো, তোর বর আমার সাথে করেছে। ভাবতে পারছি না রে, ভাবতে পারছি না। কেন, কি করেছে রিক? তোর বর? হ্যাঁ, বল। আরে থামলি কেন, বল। কি? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। হ্যালো হ্যালো, কি বলতে চাইলে কুশলী? কি করেছে মানে? একটা কথা মাথায় রাখিস দাদা, তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ছি। ঐশানী, তুই আমার নিজের মায়ের পেটের বোন। এমন কিছু করিস না যে তোর অবস্থাও শালঙ্কারা ব্যানার্জির মতো হয়। আমার গালে থাপ্পড় মেরেছিল শালঙ্কারা ব্যানার্জি। এই আওয়াজটা এখন আমি কানে শুনতে পাই। সাবধানে থাকিস রে বোন, আমি তোকে খুব ভালোবাসি। তুই আমাকে রাখি পরিয়েছিস, আমার কপালে ভাই ফোঁটা দিয়েছিস, তাই আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। কিন্তু আমার আর শিলাই টেক্সটাইলের মাঝখানে যদি চলে আসিস তাহলে কি হবে আমি জানি না। বিষয় সম্পত্তি খুব খুব খারাপ, টাকা পয়সা বড্ড খারাপ। কাঁদিস না, আমি তো সবটা বুঝতে পেরেছি। আমি আমি জানতাম তুই বুঝতে পারবি, আমি জানতাম তুই আমার বোন, আমার নিজের বোন। আমি জানতাম রে তুই বুঝতে পারবি। দেখ লোকটা দেখে, দেখ কেমন ভালো মানুষের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস, তুই ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছে। ঐশানী, তুমি আমার কথা শোনো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা শোনো, ওর কথা বিশ্বাস করো না। কোনো কথা নয় রিক, কোনো কথা বলো না,
সত্যি তো তুমি তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে রয়েছো। ও তো কোনো মিথ্যে কথা বলেনি, তো ঠিকই বলেছে। ঈশানী, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি ওর কথাই বিশ্বাস করছি রিক। ও কোনো মিথ্যে কথা বলেনি। তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছো, তুমি ভালো মানুষের মতন ব্যবহার করছো। ও তো ওটাই চেয়েছিল যে তুমি ওর মতন খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও। ওই শানি, তুই 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 কি বলতে চাইছিস বৈশানী? কি বলতে চাইছিস? তোকে তুমি কিছু বলছি না, তোকে আমি কিচ্ছু বলছি না। সেটা কি বলতো, এইবারে লোকগুলো নির্বোধ হয়ে গেছে, নির্বোধ। ওকে দেখো না, ও তো বেনারসিতে রয়েছে, ও তো নববধূর ফুলসজ্জার সাজে রয়েছে, দেখো না কি সুন্দর করে সেজেছে। তুই তো এই সাজেই রিকের ফুলসজ্জার ঘরে গেছিলিস, তাই না? তাহলে রিকের দোষটা কোথায়? ঈশানী, ঐশানী, তুই কি আমার সাথে ছক খেলছিস নাকি? ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। তুই তুই ব্যানার্জি পরিবারের মেয়ে, মুখের ভাষাটা ঠিক কর। মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? মিথ্যেবাদী প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ তুই মিথ্যেবাদী। ঐশানী, হ্যাঁ বোন, তুই এত সুন্দর করে সেজে, এত সুন্দর করে সেজে তুই আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস? হ্যাঁ, আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস কেন? তোর তো ওখানে যাওয়ার কথা নয়। তোর তো ওই ঘরে ঢোকার কোনো অধিকার নেই। ওই ঘরের চৌকাঠ পেরোনোর কোনো অধিকার তোর নেই কৌশানী। আছে, আমারই অধিকার আছে। কৌশানী, আমি রিককে চাই, রিককে চাই, আমি ভালোবাস না। তুই তুই রিককে চাস তো ভালোবাস না, হিংসে করিস না। ভালোবাসার প্রথম শর্ত হলো ছাড়তে শেখা। তুই ছাড়লি কোথায় বল? তুই ছাড়লি কোথায়? বোন, বোন, তুই তুই উন্মাদ হয়ে গেছিস। হ্যাঁ রে বোন, তোর তোর ট্রিটমেন্টের দরকার। আমি তোর জন্য একটা ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলছি, তুই একদম চিন্তা করিস না। পাগল? হ্যাঁ, আমি পাগল? কি বলছিস? আমি পাগল? আমি পাগল? কি করছিস? ছাড়ো। আমাকে ভুল বলছিস? রিক, একদম টাচ করবে না ওকে তুমি। রিক, হ্যাঁ, তুমি একদম টাচ করবে না, একদম ঐশানীকে টাচ করবে না। আজ আমি নিশ্চিত হলাম যে তুমি আমার পাশে আছো ঐশানী। আর তোমাকে দেখে আমার ঘৃণা লাগছে, ঘৃণা। চলো ঐশানী। কোথায়? দেখো, এখনো রাত কাটেনি, সূর্য ওঠেনি। যে ঘন্টাখানেক সময় আছে, রীতি অনুযায়ী আমরা দুজনেও ঘরে যাই। প্লিজ ঐশানী, আজকে তুমি না বলো না, প্লিজ।
দরজা খোলো রিক, রিক দরজা, রিক দরজা খোলো না, রিক দরজা খোলো, খোলো দরজা খোলো। তুই বরং এই দুলটা পর। এটা তো তোর কানের দুল, আমি কেন পরবো? তুই চুপ কর, আমি বলছি তুই পর। দিদি প্লিজ। বোন, তোর এই শাড়িটার সাথে ম্যাচিং করে কানের দুল নেই, তাই এই দুলটা তুই পর। কিন্তু দিদি তুইও তো, আমি জানি আগে তো আমার বোনের সংসার, তারপর দিদির সংসার। কিন্তু দিদি চুপ কর, কোনো কথা নয়, আমাদের পার্টিতে যেতে লেট হয়ে যাবে। আর আজকে পার্টিতে গিয়ে সুভাষ ব্যানার্জিকে বুঝিয়ে দেবো যে শালঙ্করা ব্যানার্জি অসুস্থ তো কি হয়েছে, তার বৌমা প্রিয়ম ব্যানার্জি আছে। দিদি, কাঁদবি না, এক আশীর্বাদ নে। আজ থেকে ব্যানার্জি পরিবারের সমস্ত দায়িত্ব তোর। ব্যানার্জি পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, সম্মান, সমস্ত দায়িত্ব তোকে নিতে হবে। সমস্ত কিছু আবার ফিরিয়ে দিতে হবে বোন। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর বোন। যা বোন, মার পা ছুঁয়ে আশীর্বাদ নে। আমি যাচ্ছি মা। মহাভারতে পাণ্ডবদের সহায় যেমন শ্রীকৃষ্ণ ছিলেন, আজ আমার লড়াইয়ে আমার সাথে আছে আমার দিদি। ব্যানার্জি পরিবারের মান সম্মান সব ফিরিয়ে দেবো আমি, সব ফিরিয়ে দেবো। মা, আপনি আশীর্বাদ করুন, আপনি আমাকে আশীর্বাদ করুন মা।
বিপিন দাদা, ছিলাম দিদিমণি। পাহারা দাও। শালঙ্করা ব্যানার্জিকে অনেক বিশ্বাসে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। এখানে যেন একটা মাছিও না গলতে পারে। তোমার কাছে শালঙ্করা ব্যানার্জিকে আমি রেখে গেলাম। চল বোন।